কে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো। গুড আফটারনুন, কেমন আছো? এই মামামকে নিয়ে চলে এসেছি, ও স্নানও হয়ে গেছে, ও নিচে চলে গেছে। আমি এবার মাথাটা আসতে নিলাম, নিয়ে তারপরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। এখন বিকেলবেলা আমি একটু বাইরে গেছি, একটু হাঁটি ঘুরি। দেখো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ করো। দেখো লাউ শাক তুলেছে, লাউ শাক রান্না হবে, তার জন্য এই বাইরে কি সুন্দর পাখির ডাক, খুব ভালো লাগছিল। এই একটু হাঁটছি, বেশ হাওয়াটাও ভালো লাগছিল। এই দেখো লাল শাক, আমাদের এই লাল শাক, ভেন্ডি গাছ। বাইরে মাম্মাম পড়তে গেছে, তাই আমি একাই বাইরে ঘুরছি, আর বড়মশাই কাজ করছে, তাই পেছন পেছনই ঘুরছি। মাম্মাম টিউশন থেকে আসবে, সন্ধ্যের পর আসবে, একটু হাঁটা চলাও হবে, বাইরের হাওয়াটাও নেওয়া হবে, শরীরের পক্ষে ভালো। এই এখন একটু দাঁড়িয়ে পড়লাম, বড়মশাইয়ের সঙ্গে বক বক করছি, গল্প করছি। বড়মশাই এখন গাছে জল দিচ্ছে, ভেন্ডি গাছে জল দিচ্ছে, তাই দুজনে বক বক করতে করতেই শুরু করে দিলাম। তারপর আবার ওই দিকে চলে আসি, বাগানের এই দিক থেকে। দেখো এই গাছটা কত বড় হয়েছিল, লাল শাক গাছটা দেখো, মোটা হয়ে। একদিন তোমাদেরকে দেখেছিলাম না যে মোটা একটা, আবার একটা ওইটা। এই দেখো আমাদের এইখানটাই দেখছো এখন ফাঁকা, কোনখানটায় ফাঁকা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরেই একটা নতুন জিনিস দেখতে পাবে এইখানটাতে। চলে আসলাম বাগান থেকে ঘুরে। এক্ষুনি শুরু হয়ে যাবে, এখানে নতুন একটা জিনিস লাগিয়েছি, সেটা তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো কিছুক্ষণ আগে দেখছিলে ফাঁকা, এখন পুরো ভরাট হয়ে গেছে, এখানে গ্রিল লাগিয়ে দিয়েছে। নিউ মেম্বার হয়ে গেল আমাদের সাথে, ভালোই লাগছিল। কিন্তু এখন অন্ধকার তো, সন্ধ্যে হয়ে গেছিলো, খুব একটা বোঝা যাচ্ছিল না, তাও যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। এবার ঘরের দিকে চলে যাচ্ছি, সন্ধে দিতে হবে। ঘরে চলে এসেছি, সন্ধে দিচ্ছি। দেখো শঙ্খ বাজাচ্ছি, বাইরে টাইরে সন্ধে দেওয়া হয়ে গেছে, শঙ্খ বাজাচ্ছি। শঙ্খ টঙ্খ বাজিয়ে নিয়ে বাম এখনো আসেনি। এই বই পড়ছি, হনুমান চালিসা পড়ি, আর লোকনাথ বাবা হনুমান চালিসা পড়া হয়ে গেল। এবার লোকনাথ বাবাকে পড়ছি। নিয়ে বুকসটার প্রত্যেক দিন সন্ধেবেলাতেই নিয়ে বসি, সন্ধে টন্ধে নিয়ে তারপরে বুকস দুটো পড়ে কমপ্লিট করি। হনুমান চালিসা পুরোটাই কমপ্লিট করি, কিন্তু লোকনাথ বাবা পুরোটা কমপ্লিট করতে পারি না, মোটা বুকস, অর্ধেক করে পড়ি, অর্ধেকও না, এক পাতা করে পড়ি। হয়ে গেল বুকস পড়া। এবার সন্ধে দেওয়া কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়নি অবশ্য, এখনও ওপরে সন্ধে দেওয়া বাকি আছে। এইবার এইটা দিয়ে তারপরে ওপরে যাব সন্ধে দিতে। এই একটু ঠাকুরকে প্রণাম করে নিই, ঠাকুরের কাছ থেকে একটু ভালো কিছু চেয়ে নিই।
কি দেয় ঠাকুর দেখি ভালো কিছু। তারপরে এই ওপরে চলে এসেছি, ওপরে সন্ধে দিচ্ছি দেখো। ওপরে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপর নিচে যাব, উপরে একটু কাজ টাজ আছে, সেই বাকি কাজগুলো সেরে টেরে তারপরে নিচেই যাব। নিচেও তারপরে কাজগুলো করতে হবে পরপর, স্টেপ বাই স্টেপ চলবে এখন। আবার মাম্মাম বাড়ি আসলে এখানেও একটু ঠাকুরকে রেখে নিলাম। মাম্মাম বাড়ি আসলে তখনও আবার ওকে নিয়ে একটু বুকস নিয়ে বসতে হবে। ও এখানে আবার সন্ধ্যেবেলায় নিচে নেমেছি, তখন বড়মশাই বলল আজকে একটু আমাকে পাস্তা করে খাবে, তাই এখন সেই পাস্তাটাই রান্না করা হচ্ছে। সন্ধ্যেবেলা পাস্তা খাবে, মাম্মাম খাবে, আমার বড়মশাই খাবে, আমি খাবো একটু, আর শাশুড়ি মা আছে শাশুড়ি মা খাবে, শ্বশুরমশাই খাবেন না। এই আমরা চারজনে মিলে এখন খাবো, সেটাই এখন বানাচ্ছি। সব কিছু কেটে কুটে নিয়েছি, এবার বানাবো। চটজলদি বানিয়ে নিয়ে তারপরে মামামকে নিয়ে পড়তে বসতে হবে, আবার রুটি করা আছে। রাত্রে তরকারি করাই আছে, এবার শুধু পরে রুটিটা করবো, এইটাকে খেয়ে দিয়ে নিই। তারপর ও রাতের তরকারিগুলো বাইরে নিয়ে চলে এসেছি, বার করে নিয়েছি। ফ্রিজে ছিল তো বাইরে রাখলে অনেকটা বাইরের সাথে টেম্পারেচারে ইয়ে হয়ে যাবে, একটু সামান্য মাইক্রোওভেনে দিয়ে গরম করলে হয়ে যায়। এদিকে মাম্মামের টিফিন বক্সগুলো গুছিয়ে সব রেখে দিচ্ছি। তারপরে এই দেখো আমার পাস্তার মশলাগুলো ভাজা হচ্ছে, পাস্তাও সিদ্ধ হয়ে গেছে। পাস্তা সিদ্ধ কমপ্লিট। আমি প্রেসার কুকারেই সিদ্ধ করেছি যাতে চটপট করা যায়, সবাইকে চটপট করে খেতে দিতে পারি, তার জন্য। হয়ে গেছে। সস টসগুলো দিয়ে নিই। মাম্মাম ওর পাপার যদি পাস্তা হয় ওদের আর কোনো চিন্তাই নেই। ভাত রুটির বদলে যদি এসব দাও ওদেরকে খুব ভালো। পাস্তা, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন, যত ফাস্ট ফুড খাবার আছে যেগুলো, এই কয়টাই অবশ্য ঘরে বানাচ্ছি তো কোনো অসুবিধা নেই, কোনো ছুঁইটুই খাবার কেন, অল্প মশলা অল্প তেল মশলা দিয়েই রান্না করছি। এই দেখো আমার পাস্তার লুক চলে এসছে। পাস্তা গরম গরম গরমে গরম গরম পাস্তা খেলে আরো কত যে গরম লাগবে। হয়ে গেছে আমার রেডি, পাস্তা নিয়ে নিয়েছি, আমি খাবো এটা। আর এইটাও মাম্মাম নেয়, পাপা খাবে, একটা শাশুড়ি মেয়ে খাবে, আরও আছে। এই যে আমরা দুজন বসে পড়েছি পাস্তা খেতে, দুজনে পাস্তা খাচ্ছি। বাবা বললে আমাকে একটু ভিডিও করো। দেখো ঢঙি বুড়ি কেমন করছে দুষ্টামি। পাস্তা টাস্তা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে আবার আসছি, দেখতে থাকো।
বাই, টাটা বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ ভালো থেকো, থেকো। সুস্থ থেকো। নতুন আবার একটা ভিডিও নিয়ে আসছি। নতুন আবার একটা ভিডিও নিয়ে আসছি। গুড নাইট, গুড বাই। নাইট, বাই, সি ইউ সুন। Like and comment. Like, share, comment and subscribe. করে দেবে। করে দেবে। টাটা। টাটা।